হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। আমি আপনাদের এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা একটি ডিজিটাল ক্লাব মিটার ইউজ করবেন সঠিকভাবে। আপনারা দেখতেছেন আমার আমার হাতে একটি ডিজিটাল ক্লাব মিটার। দেখেন ডিজিটাল ক্লাব মিটারটি, আমি আপনাদের এই ডিজিটাল ক্লাব মিটারটি এখানে যে ফাংশনগুলো আছে কিভাবে আপনারা ব্যবহার করবেন, প্রত্যেকটা ফাংশন আপনাদের আমি বুঝিয়ে দিব এখন। আপনার এটা একটি নব, আর এই নবটি অফ মোডে আছে এখন। আর এই যে চিহ্নটি দেখতেছেন, এই চিহ্নটা হলো আপনার ভোল্টেজ মাপার জন্য। দেখেন এখানে আপনারা রেখে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ আপনারা মাপতে পারবেন। এখানে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ মাপার চিহ্ন এটা দেখেন। এখন আমি নবটি সামনে নিব। এখানে 4টি আসছে, আপনারা দেখেন। এখানে যে চিহ্নটি আসছে এটি হলো কন্টিনিউটি। আর কন্টিনিউটি মাপার জন্য এটি বা টেস্ট করার জন্য এইবার সিলেক্টর বাটনটি প্রেস করার পরে আপনারা দেখেন এখন আসছে ওহমস। এটা আপনারা কোনো জিনিসের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আপনি ওহমসে রেখে টেস্ট করতে পারবেন। এখানে চারটি দেওয়া আছে দেখেন। এটা কন্টিনিউটি, আর এটার ওহমস, এই যে বর্তমান যেটা আমার ডিসপ্লেতে শো করতেছে এটা ওহমসের এই দেখেন ওহমসের চিহ্ন। এখন আমি আরেকবার প্রেস করব। দেখেন এখন যে প্রেস করার পরে যে চিহ্নটি আসছে এটা হলো ডায়োডের। এটা ডায়োড পরিমাপ করার জন্য। এখন আমি আরেকবার প্রেস করব। দেখেন লাস্টে এখানে 4টি, লাস্টে আছে এনএফ এ ন্যানো ফ্যারাড। এই যে চিহ্নটি দেখতেছেন এটা ক্যাপাসিটর টেস্ট করার জন্য। এই এনএফ ন্যানো ফ্যারাডের রেখে আপনারা ক্যাপাসিটর টেস্ট করতে পারবেন। এখন আমি সামনে এইচজি এটা রেখে আপনারা ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন কারেন্টের, এফজিতে রেখে। আর এই যে সামনে দেখতেছেন আরেকটি এফসিতে রেখে আপনি আমার কাছে দেখেন এই সি আসছে। এখানে দুটি প্রোব আছে। এই প্রোব দুটি দিয়ে আপনারা যে কোনো রুমের টেম্পারেচার চেক করতে পারবেন, রুমের বা বাহিরের। দেখেন বর্তমানে দেখেন আমি আপনাদের এই প্রোব দুটি লাগানোর পরে আমার যে এই রুমে এই এফসিতে রাখার পরে আমার যে এই রুমের টেম্পারেচার আসছে 23 টেম্পারেচার আসছে। এই এফসিতে রেখে আপনারা টেম্পারেচার টেস্ট করবেন। এখন আপনারা দেখতেছেন 60A, এখানে 60A আর উপরে আছে 600A। এই দুটা দিয়েই কারেন্টের এম্পিয়ার চেক করা হয়। এটা দিয়েও কারেন্টের এম্পিয়ার চেক করা হয়। দেখেন
এই দুটোটা, এটা 60 এম্পিয়ার এবং 60 এম্পিয়ারের উপরে গেলে আপনারা এটা দেয়া এই নোবটি আমি সামনে নিচ্ছি, এই সামনে দেখেন এটা হলো এম্পিয়ার। এই যে দেখেন বর্তমানে এখানে কি এই যে এম্পিয়ার আসছে, এম্পিয়ারের ডিসি এম্পিয়ারই আসছে দেখেন, ডিসি এম্পিয়ার এর মাপারই আসছে। এই এইটা দিয়ে আপনারা আবার এসি এম্পিয়ার চেক করতে পারবেন এই সিলেক্টর বাটন দাবানোর পরে। এই দেখেন ডিসি এম্পিয়ার এখনো চেক করতে পারবেন। আবার এটা দাবানোর পরে এই দেখেন এখানে এসি আসছে, এসি এম্পিয়ার চেক করবেন এখানে। সেম সামনের এটার আর কি বেশি এম্পিয়ার হইলে 60 এম্পিয়ার আর 600 এম্পিয়ার। যখন কম এম্পিয়ার আপনারা চেক করবেন তখন এটা দিয়ে করবেন, বেশি এম্পিয়ার হলে এটা দিয়ে করবেন। এবং লাস্টে আপনারা দেখেন এনসিবি লেখা আছে। এনসিবিতে আমরা যদি আমাদের কোনো কাজের সাইডে টেস্টার না থাকে তখন আমরা এই ক্লাম মিটারটি দিয়ে চেক করতে পারি যে কোনো আইসোলেটর বা বেকারে সাপ্লাই আছে কি নাই। আপনাদের আমি সরাসরি এখন দেখাচ্ছি। আমার কাছে এখানে একটি সুইচ আছে। এই সুইচটি সুইচে আমি যখন টাচ করব তখন দেখবেন এখানে লাইট জ্বলবে। দেখেন দেখেন এখানে এই সুইচে কারেন্ট আছে, এই জন্য এই দেখেন আমি সরাচ্ছি, দেখেন। আর এটা বন্ধ করলে দেখেন যখন চালু করব তখন দেখেন এই এনসিবি এটা দিয়ে আপনারা কোনো আইসোলেটর বা বেকারের কারেন্ট আছে কি নাই সেটা আপনারা অতি সহজভাবে টেস্ট করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।